তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে, মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না, কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। শয়ন একাদশী ভগবান ঘুমাবে 4 মাস, 4 মাস ঘুমাবে। আমরা তো এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাই। ভগবান 4 মাস ঘুমাবে, ও বেটা উঠবে না, তারপরে একটু পাশ খাবে, তারপরে উঠবে, তারপরে ভৈম। যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, এই যে ওই একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছি পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? স্বয়ংটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না, মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে, গাভী। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না, গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জন গুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস, তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো, কৃষ্ণ ভক্ত এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ, তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে, প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে। ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ,
একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দিয়ে তুমি আশ্রয় পাও, তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও, আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে, আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে, এবার বলছে, প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে, দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে, তুই যদি আমার নাকের উপর বসিস কিরকম দেখতে হবে, আমার মাথায় যদি থাকিস কিরকম দেখতে হবে বল। ভালো দেখায়? ভালো দেখায় না তো, আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে, প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব, যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে, কোথায় থাকবি বল বল। বলি, শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, হেদায় আমায় ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে, কেন? তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা ধরি, আমি তো কিছু চাই না প্রভু, মুরলীর অগ্রভাগে আমি বসে থাকিব। তো আমি আমার ব্যক্তিগত মতের একটা কথা বলি মা, কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয়, আগে তাদেরকে দাও, মানে যারা ভিক্ষা করে হরিনামের আসরগুলো চালায়। কেন? কত কটু কথা, কত পরিশ্রম করে যারা এই হরিনামের আয়োজন করে, শুধুমাত্র তাদের নিজেদের মঙ্গলের জন্য নয়, তাদের ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, এই গোটা গ্রামের মঙ্গলের জন্য, গোটা সমাজের মঙ্গলের জন্য যারা কীর্তন করে। তো আমি আমার মতে বলি, সর্বাগ্যে তাদের চরণে প্রণাম দিতে হবে। কেন দিতে হবে? না তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি ব্রত না করে তাতে অসুবিধা নয়, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নয়, কেউ যদি বাবা ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা নাই, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতেই হবে। সেটা কি? হরিরে নাম, হরিরে নাম, হরিরে নাম এব কেবল কলমাস্তে নাস্তে নাস্তে গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা সেই যে সকাল থেকে রসদগার শুরু হয়েছে, রসদগার হলো, পূর্বগোষ্ঠ হলো, সূর্য পূজা হলো, আর এখন আমার যাবার পালা। আসার পালা নয়, যাবার পালা, তাই তো জানো তো। এখন আমার আস্বাদন হবে, যাবার পালা মানে ঘরে যাবো। কি মাইরা সবাই থাকবো বলে এসেছো নাকি যাবো বলে এসেছে? যাবার পর যাবার জন্য এসেছো, তার মানে বুঝেছে। কারণ আমি আমাদের যাবার কথা, হরি বাসর থেকে যাবার কথা বলিনি। কারণ যে ঘর বাড়িতে বেঁধে আছি, আশা করি কত সুন্দর পাথর সেটিং ঘর করেছো, ওটা তো দুদিনের জন্য। আসল ঘরে তো সবাইকে যেতে হবে। বেলা যখন ডুবে যাবে, সূর্য যখন পাটে বসবে, সবাইকে ছুটতে হবে। তাহলে আজকের এই যে মা কীর্তনের প্রারম্ভে সকাল থেকে যে রসদগান শুরু হয়েছে, যতগুলো কীর্তনী আমরা এলাম, আপনারা এটা তো মানবেন, প্রত্যেকটা কীর্তনিয়া এসে ওই একটাই কথা বলে যাচ্ছে, হরিনাম শোনো, হরিনাম গাও, ভগবানের চরণ ভজন করো, একাদশী করো, তুলসী গাছে জল দাও, তুলসী পত্র গোবিন্দ চরণে দাও, ও ছাড়া জীবের মুক্তি নাই। কিমা বলেনি? যত যত কীর্তনিয়া এসেছে ওই একটাই কথা বলেছে, হরিনাম ছাড়া মানুষের গতি নাই। আচ্ছা বাবা, সত্যি কি গতি আছে? কীর্তনিয়ারা যেটা বলবে আর আমরা সেটা কান দিয়ে শুনে চলে যাব, হবে না বাবা।
একটা কথা মনে রাখতে হবে, সমাজ শিক্ষার জন্য কীর্তন, অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন। আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে নাম নিয়েছেন পতিত পাবন। তাহলে অচৈতন্য জীবের চেতন ফেরাতে হবে, তার জন্য কীর্তন। কারণ বাবা সবার উপরই সব দায়িত্ব দেওয়া হয় না। অপরাধ নেবে না, আমি আগে কান বলে নিচ্ছি, আপনাদের তুলনায় আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট। আপনাদের সামনে কীর্তন গাওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নাই, কিন্তু এটা মানি কোনো না কোনো জন্মে সুকৃতি ছিল, যার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে দাঁড়িয়েছি। না হলে আমার সাধ্য নাই বাবা কিছু বলবার, কারণ এখানে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন। তবু বসলাম, দাঁড়ালাম কেন? এটা প্রভুর কৃপা। যেমন আমি যদি বলি বাবা এক্ষুনি আমি স্কুল মাস্টারি করব, হবে আমার দ্বারা? কখনো হবে না। হবে কি? হবে না। আমি যদি বলি এক্ষুনি আমি একটা গাড়ি চালাবো, হবে কি? হবে না। কিন্তু এই দায়িত্বটা দিয়ে আমার ভগবান পাঠিয়েছে যে সমাজ গঠন করো, সমাজ শিক্ষা দাও, অচৈতন্য জীবের একটু চেতনা দান করো। যেমন বাবা মনে রাখবেন, মোবাইল সমাজকে খারাপ করেছে, মোবাইল সমাজকে ভালো করেছে। এবার যে যেভাবে নেবে, কেউ যদি খারাপের দিকটা নেয় বাবা সে সেদিকে যাবে, আর কেউ যদি ভালোর দিকটা নেয় তো সেদিকটা ভালোর দিকে যাবে। মনে রাখতে হবে, আগেকার দিনে বাবা এই সমাজে কত বয়স্ক লোকেরা কীর্তনে যোগ হতো, আর এখন দেখেছেন অল্প বয়সের ছেলেরা, হ্যাঁ, যারা কীর্তনের কোনো অভিজ্ঞতা নেই তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন না? তারা বুঝেছে এই যে মোবাইল দেখে দেখে আমাদের মতো অধম কীর্তনিয়াদের কীর্তন শুনে তাদের এতটাই চেতনা যে দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পূজা, যে কোনো পূজা করো না কেন একটা দিন বাবা কীর্তন থাকবে। যাই অনুষ্ঠান হোক, শুধু মহোৎসবী কীর্তন নয়, মানে যে কোনো পূজা পার্বণেও কীর্তন হয়। এটা আগেকার দিনে ছিল না, এখন এসেছে। কেন না? তারা বুঝেছে যে হরির নাম ছাড়া কলির মানুষের গতি নাই। ও যে যাই করো, যাত্রা, নাটক, ফাংশন, কিছু তো তোমার সাথে যাবে না। মনে রাখতে হবে বাবা, সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু যতই আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। এসেছো খালি হাতে, যেতে হবে তোমারই খালি হাতে। কটা দিন একটু অভিনয় করলে মা, কিন্তু যাদের আগলে বসে আছো সারাদিন কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছ, সারাদিন তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, কারণ স্বামী সেবা আর রান্না বান্না, গরু বাছুর পালতে সময় শেষ। কখন করব ভজন? কিন্তু যাদের জন্য তুমি ভজন ভুলছো না ওরা তো কেউ তোমার সাথী নয়, কেউ তোমার শেষের দিনে যাবে না। শেষের দিনে যাবে বাবা তোমার কর্মফল। এইটা লক্ষ্য করবেন মা, কর্ম তোমার কোনোদিন ছাড়বে না। এই কতজন ভক্ত হরি বাসরে বসলে, কতজন ভক্ত হরি নামে ডুবে গিয়ে প্রেমের সাগরে ডুবে কাঁদলে, কতজন সাধু সঙ্গ করলে, কতদিন তুমি গুরু চরণ আশ্রয় করেছ, কতদিন তুমি একাদশীর উপবাস করছো। এই ভালো ভালো কর্ম আমাদের স্বাদ দেবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, এটা আমার গ্যারান্টি, ওটা তোমার সাথে যাবে, কেউ যাক না যাক, কর্ম তো যাবে, আর একজন সাথে যাবে। কে জানি না আপনাদের এটা নদিয়া তো? বাহ, বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি তো অনেক প্রতিদিন অনেক দূরের মানুষ। তাহলে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বলে যাই, আমার সৌভাগ্য যে আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়াবার অধিকার পেয়েছি। যে মাটিটা আমার গৌর দেশের মাটি, এই মাটির ধুলি কোনাতে বাবা আমার গৌরের পদধূলা আছে। আপনারা বড় ধন্যাতি ধন্য। তাহলে আজকে সেই মাটিতে দাঁড়িয়ে আমি গান গাইছি বাবা, এ যাতা ব্যাপার নয়, অনেক জন্মের সাধনা, একটা দুটো জন্ম নয়। তাহলে আজকের মনে করেন মা, এই যে আমি মৌমিতা যে গ্যারান্টিটা দেব সেটা সাথে যাবে কি? কর্মফল। আর কি?
জানি না আপনাদের এই নদিয়াতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। মহাপ্রভুর সঙ্গে কিন্তু রোল্যান্ড ছিল না, মহাপ্রভুর সঙ্গে হারমোনিয়াম ছিল না, বেহালা ছিল না, ছিল কি খোল আর করতাল। এই দুটো সম্পদ, এই দুটো সম্পদ নিয়ে মহাপ্রভু নদিয়ার মাটিতে একেবারে হরি নামের বন্যায় মাতিয়েছে। তাহলে শেষের দিনে সেই আমাদের সাথী হচ্ছে কি খোল করতাল। আর এই দেহটা বাবা, এই যে বলছি না আমি মৌমিতা, না এই মৌমিতাটা আমি নয়, এইটা খেয়াল করতে হবে মা। এইটা যে একবার জেনে যাবে আমিটা কে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমিটা তো মৌমিতা নয়। কে মাইরা যদি আমি মরে যাই, তাহলে যদি রাত্রিবেলা মরে যাই, সকালবেলা আত্মীয় পরিজনরা এসে বলবে, হ্যাঁ রে এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস, বের করলি না? কি বাবা বলবে না? একবারও কি বলবে কেউ যে হ্যাঁ রে মৌমিতার দেহটা এখনো ভিতরে আছে, বের কর? কেউ বলবে না। মানে হৃদয় থেকে যখন বাবা পরমাত্মা রূপী ভগবান চলে যাবে, সবার দেহটা বাবা মরা হয়ে যাবে। তাহলে কৃষ্ণ আছে বলে তোমার দেহের এত দাম, আর কৃষ্ণ যেদিন তোমার দেহ থেকে চলে যাবে এ দেহের কোনো দাম থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু অনুভব কেউ কোনোদিন করেছো? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। শিশুকাল মানে ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল করতে হবে, সকাল গড়িয়ে গেলে ভজন হবে না। আবার এদিকে বাবা মহাজনীরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। ভালো করে বিচার করে দেখেন, এটাই হচ্ছে কীর্তন। এই কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো। এই নারকেল দেখেছো মা? নারকেল দেখেছি তো, বাইরে একটা খসা আছে, বলে তা দেখবো না গ্রামাঞ্চলের মানুষ? তাই নারকেল যারা দেখেছো বাইরে একটা খসা, খসাটাকে ছাড়ালে কি নারকেল পাবে? স্বাদ কোনোদিন পাবে না। ও বাইরের থেকে বাবা ভিতরে আরো শক্ত বেশি, সে শক্তটাকে ভাঙতে হবে। নারকেলের শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বিষয়টা কেমন হলো? কীর্তন বিষয়টা নারকেল। কেন বললাম নারকেল? মনে রাখতে হবে বাবা, তলিয়ে যেতে হবে। উপর থেকে কীর্তন শুনলে রস পাবে না, আর যত কীর্তন শুনতে বসে ভিতরে যাবে তত রস আস্বাদন হবে। হ্যাঁ, একটু অনুভবের বিষয় এই কীর্তনটা। তো আজকের এই যে মা শিশুকাল বলছে ভজন করতে হবে সকাল সকাল, আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। মানে একদিকে বাবা বাস্তবটা রাখবো, একদিকে দেহ তত্ত্বে মিলিয়ে নেন। কারণ আমার লীলাটাই তো বাবা একেবারে তত্ত্ব মিশ্রিত লীলা, তাই না? একদিকে থাকবে লীলা আর একদিকে থাকবে দেহ তত্ত্ব, দুটোকে মেলাতে হবে। হ্যাঁ, আমাদেরও যে উত্তর গোষ্ঠ সেটা তো আমাদের মেলাতে হবে দেহের সঙ্গে। কেমন আমাদের জীবনে পূর্ব গোষ্ঠ হয়েছে, আমাদের সবার জীবনে উত্তর গোষ্ঠ হবে। প্রত্যেকের জীবনের রাসের বাঁশিও বাজবে। শুধু বাবা বৃন্দাবনে ভগবান ব্রজঙ্গনাদের রাসলীলার বাঁশি বাজিয়ে ডেকেছিল না, প্রত্যেকের জীবনের রাসের বাঁশি বাজবে। দেখবেন মা, হয়তো বিকাল বেলা আমি এই কপালে টিপটা পড়েছি, সিঁদুরটা এখন সিঁথেতে দেওয়া হয়নি, এক চোখে কাজল টেনেছি, এক চোখে এখন দিইনি। ওই সময় যদি আমার নাম ধরে বাঁশি বাজে, হরি বল হরি বল, আমি কি বলতে পারবো যে আমার এক চোখে কাজল পড়েছি, এক চোখে পড়িনি? এখন আমার ছেলেটা বাড়িতে আছে, ছেলেটার কাছে যাইনি, ওর কাছে যাই তবে তোর বাঁশির ডাকে যাব, হবে না। বৃন্দাবনে ব্রজগোপীদের বংশী ধ্বনি করে ডাকলো, কোন ব্রজগোপীর দেহ যায়নি, কারণ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই হলো রাস। এই বাহ্যিক জগতের কোনো কিছু মানুষের মতো দেহের মিলন, একটা নৃত্য হলো, সেটা রাস নয়। জীবাত্মা পরমাত্মার মিলনটা হলো রাস। তাহলে প্রত্যেকের জীবনে একদিন রাসের বাঁশি বাজবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই যে একদিকে থাকবে দেহতত্ত্ব, একদিকে থাকবে আমাদের লীলাটা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, মানে ভজন করো সকালবেলা যদি ভগবান আসে। আবার বলছে কুড়ি ফুলে সেবা হয় না। কি মাইরা কুড়ি ফুল সেবা হয়? কুড়ি ফুল সম দেহতত্ত্বে মিলিয়ে দেখো বাল্যকাল,
কুড়ি ফুল। এই যে ছোট ছোট বাচ্চারা কীর্তন শুনতে বসবে মা, কত অভিজ্ঞতা আছে কি, কত বুঝবে না, বুঝতেও পারবে না। ওটা বলছে মহাজনেরা 20 ফুল। ও ফুল সেবায় লাগে না, কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আর আমরা প্রহ্লাদের মা হতে পারিনি। হ্যাঁ, 5 বছরের বয়সে এই দুটো ছেলে ভাগবতে বলছে, আমি মৌমিতা বলছি না, ভাগবতে বলছি এই দুটো ছেলে 5 বছরে কৃপা পেয়েছিল, কিন্তু এমনি এমনি না, বহু বহু জন্মের সাধ্য সাধনা ছিল বলে তবে তো 5 বছরে কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে বাবা শিশুকাল, তার মানে আমাদের সন্তানরা ধ্রুব নয়, আমাদের সন্তানরা প্রহ্লাদ নয় যে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগেই না, সেটা আমরা সবাই জানি। কি গো মায়েরা, বাসি ফুল গোবিন্দ চরণে দাও। যে ফুলটা গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, ওটাকে বাসি ফুল বলছে বাহ্যিক জগতে। আর দেহতত্ত্বে একবার মেলান বাসি ফুল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগাবে না। কি বাবা, যারা আমরা গুরু আশ্রয় করেছি, স্নান করি আহ্নিক করতে বসলে বাবা শরীর অলস, অনেকক্ষণ সময় তো শরীর অলস হয়ে যায়, কতক্ষণ সময় নেই ধৈর্য ধরে বসে থাকবো আসনে। জপের মালাতে জপ করব, কখন শরীর অলস ঘুম এসে যাবে। মানে ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না, লাগছে কিন্তু ঠিক ঠিক লাগছে না। গোবিন্দ আমার বলেছিল যৌবন বড় ভালোবাসি, রাধে গো এই জগতে যদি একজন ভক্ত আমায় যৌবন দিয়ে ভালোবাসে। আমার যৌবন মানে কোন সময় কি বললো, আমাদের দেহে যৌবন নেই। যেমন সকাল বেলায় দেখবেন সূর্য যখন ওঠে, সূর্যের তেজ হয় না, তেজ হয় তখন দেখবে সূর্য যদি গায়ে পড়ে রোদ, তখন খুব আনন্দ হয়, আরো ঠান্ডার সময় অতটা কষ্ট হয় না। ওই সূর্য যখন একেবারে মাথার উপরে ওঠে, তখন বাবা এত তেজ যে ওই গরম সহ্য করা যায় না, মনে হয় যেন এসি ঘরে থাকলে ভালো হয়। তাহলে ওই দুপুরবেলা সূর্য মাথায় ওঠে, ওইটা হলো আমাদের যৌবনকাল। রক্ত গরম, সংসারের মায়ায় আবদ্ধ হলাম, একেবারে সংসারের মায়ায় ডুবে যখন গেলাম, এইবারে সংসার জীবনে, এই সংসারে জীবন করতে করতে বাবা বেলা তো গড়াবে, কিন্তু ভজন যদি করতে হয়, যখন তোমার রক্ত গরম থাকবে তখন ভজন করো। আর ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগাও। যৌবন মানে যখন আমি দাঁড়াতে পারবো, হরি বল, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কান ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন আমার দুটো চোখ ভগবানের রূপ মাধুর্য দেখতে পাবে, যেদিন আমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, সেই সময়টাকে বলা হলো যৌবনকাল। এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ। কি বাবা, আজ সতেজ আছে বলে তো সংসার আমার ভালোবাসে, আর যেদিন আমার এই শরীরের 10 ইন্দ্রিয় সব শীতল হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, সবাই খবর নেয় দিদি কেমন আছো, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমি বিছানায় পড়বো, সেদিন কেউ একবারও ভুল করে জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। কেন? সেদিন তো আমি সংসারে আর কিছু দিতে পারছি না। একটা কথা মনে রাখবে, যতদিন তুমি এই সংসারটা এমন একটা সংসার, যতদিন তুমি সংসারকে দিতে পারবে, সংসার ততদিন তোমার ভালোবাসবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, এই সংসার তোমার আর ভালোবাসবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে বাবা। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ হে, তুমি যেই ব্রজ ছেড়ে মথুরার রাজা হলে বটে, এতে আমার দুঃখ নাই, তুমি সবার হতে পারো, কারণ তুমি জগন্নাথ। যে জগতের নাথ হয় সেই তো জগন্নাথ, মানে আমারও ভগবান, আপনাদেরও ভগবান, সবার ভগবান। তা রাধারানীর প্রেমটা কেমন ছিল? আমাদের মতো তো প্রেম নয়। কি বাবা,
আমাদের প্রেমগুলো কেমন? যদি কাউকে ভালোবাসি, তুমি অমুক জনের সঙ্গে কথা বলবে না, তুমি অমুক জায়গা যেতে পারবে না, তুমি এই জিনিসটা খাবে না, এই জিনিসটা পড়বে না, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের প্রেম। আর রাধা গোবিন্দের প্রেম আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ধরে প্রেম নাম। তো এই যে ভালোবাসাটা রাধারানী বলছে, ললিতা আমার বধূ যে চলে যাবে, যেদিন এই ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, কত অনুরাগের কথা দেখো। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে 100 বছর, একটা দুটো বছর নয়। যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, তাহলে গোবিন্দ চলে গেছে যে ফিরবে, কিন্তু যেদিন ফিরবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দিব। আমার যৌবনে যদি রাধে আমার যৌবনে যদি ফুরায়ে গেল, আমি কি দিয়ে রাধে বলে বলে সেবা করিব। ও মায়েরা, ওই জন্য বলছি সকাল সকাল ভজন করতে হবে, সকাল সকাল, বিকাল গড়ালে হবে না। যার জন্য দেখেন মহাভারতের পাতায় পিতামহ ভীষ্ম একটা দিন নয়, দুটো দিন নয়, 58টা দিন সরসজ্জায় পড়ল। মনে রেখো মা, কোনোদিন কর্মফল ছাড়বে না। যে পিতামহ ভীষ্ম, যারা মহাভারত পড়েছেন বা জানেন, যাদের অভিজ্ঞতা আছে, এই পিতামহ ভীষ্ম বাবা কেমন সাধক ছিল, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা, কিন্তু নিজে সংসারী নয়। যারা মহাভারত পড়েছেন বা জেনেছেন, ভীষ্ম কি সংসার করেছে? করেনি। কেন করেনি? শুধু বাবার সুখের জন্য সারা জীবনটা নিজের সুখ বিসর্জন দিল। হ্যাঁ, বাবার সুখের জন্য। সন্তান হলে হবে না মা, 10টার সন্তানের দরকার নেই, একটা ছেলে যেন ছেলের মতো ছেলে হয়। এই পিতামহ ভীষ্ম কেমন ছেলের কর্তব্য পালন করেছিল। ছোটবেলার নাম ছিল দেবব্রত। এই দেবব্রত জীবন কাহিনী যারা জানেন, এই দেবব্রতকে যদি কেউ একবার অনুকরণ করতে পারো, বুঝতে পারবে বাবা সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে, কারণ মা কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ, কেউ পারবো না সংসার ধর্ম ত্যাগ করে। আর সব থেকে বড় কথা কি, বাবা মাকে কাঁদিয়ে রেখে যদি তুমি মঠ মন্দিরে গিয়ে উঠে পড়ো, তাহলে সেটা কি তোমার ধর্ম হলো বলে মনে হয়? কখনো না। কোনদিন হাজার জীবনে যদি কোটি কোটি জনম তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি কৃষ্ণ পাবে না। কেন? জীবিত ভগবানকে সেবা করতে শেখো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। হ্যাঁ, তাহলে সেই বাবা মাকে কাঁদিয়ে যদি তুমি বাবাজি হয়ে যদি মঠে বাস করো, কোনোদিন তুমি কৃষ্ণ ভজনের অধিকার পাবে না। আগে জীবিত ভগবান সেবা করো, তারপরে তুমি ভজনের অধিকার পাবে। হ্যাঁ, যদি সেই বাবা মা কৃষ্ণ ভজনের বাধা দেয়, তাহলে তুমি ত্যাগ করো। সেই বাবা মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন ত্রেতা যুগে ভরত করেছিল মা কৈকেয়ীকে ত্যাগ। ত্যাগ করেছিল কেন? ভজনে বাধা দিয়েছিল, রামকে 14 বছর বনে পাঠালো। তাহলে ওই রকম মাকে ত্যাগ করো, আর ত্যাগ করলে কোনোদিন তোমার ভজন নষ্ট হবে না, কোনোদিন অপরাধ হবে না। এমনকি শাস্ত্র বলছে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। আমরা পাই, কিন্তু মনে রেখো, সেই গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকে ত্যাগ করে দাও। শাস্ত্র বিধান দিয়েছে কি বাবা? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেনি,
বামন রূপী ভগবান এসেছিল। তাহলে এইগুলো অনুভব করতে হবে। যদি বড় দাদা হয়ে ছোট ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সে ভাইকে দাদাকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বিভীষণ? রাবণের চরণ ত্যাগ করলো, রামের চরণে ছুটে গেল, সবকিছু লঙ্কা ত্যাগ করে দিল চিরজনমের মতো। তাহলে গ্রন্থ বলছে যদি কৃষ্ণ ভজনে সে যে কেউ হোক, এতে তোমার অপরাধ হবে না। কিন্তু বাবা মা যদি রাজি থাকে কৃষ্ণ ভজন কর আমার কাছে বসে, তা সত্ত্বেও যদি তুমি বাবা মাকে ত্যাগ করে দিয়ে মঠ মন্দিরে গিয়ে বসবাস করো, তাহলে তোমার কোনো জীবনে কৃষ্ণ ভজন হবে না, হতে পারে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই পিতামহ বিশ্ব সংসারে থেকে বাবা বৈরাগ্য পালন করেছিল। মানে কোলে পিঠে করে ওদের 100 জন ভাই, এদের 5 ভাই কোলে পিঠে করে মানুষ করেছে। মানে দাদু হয়ে যে কাজগুলো করে ভীষ্ম করেছিল। কিন্তু সেই ভীষ্ম সংসারে থেকে বৈরাগ্য কিরকম পালন করতে হয় মা শিখে নাও। আমি বলে যাই চরণ ধরে, সংসারী আছো তো? আমরা এখানে অনেকে সংসারী, আমিও সংসারী। সংসারে থেকে বৈরাগ্য কিরকম না, বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। ভালো করে মনে রাখবেন মা, কোন বিষয়ে যেন আসক্তি না থাকে। বিষয় বলতে কি শুধু জায়গা জমি গাড়ি বাড়ি এইগুলো বিষয় না। মহাপ্রভু এই বিষয়ের কথা বলেনি। আমরা মহাপ্রভুর পথ কেউ অবলম্বন করতে পারছি না, সবে নিজেদের মন গড়া কথা বাবা, নিজেদের মন গড়া কথা মেনে চলছি। মহাপ্রভু বলছি বিষয় ত্যাগ করতে হবে। কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি এ বিষয় নয়, এই দেহের 10 ইন্দ্রিয়ের বিষয়। রাধে দেহতত্ত্বে আসে, এই দেহের অন্তরের ভিতরের কথা জান। যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, মনে রাখবেন মা, যেদিন তোমার লালসা চলে যাবে, দেখবেন অনেক অনেক বাড়িতে হয় বাবা, স্বামী হয়তো 1 সপ্তাহ বাইরে কাজ করে বা 1 সপ্তাহ ভালো রান্না বান্না হয় না, কিন্তু রবিবারটা যদি আসে, আমি আর বলবো না, সবাই জানে, এইটার বলবো না, এই যে ভালো মন্দ রান্না করে এইটুকু বলতে পারি, রবিবার এলো তো ভালো মন্দ রান্না করে খাওয়া হবে। এটা হয়, অনেক বাড়িতে হয়। আমি বারণ করছি না যে করো না, করো, কিন্তু মনে রেখো যেদিন তোমার এই লালসাটা জিহ্বার চলে যাবে। কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন, মানে অন্ন যদি না দিই তো হরিবল হয়ে যাব। কোন রকমে প্রাণটা ধরে রাখবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য শুধু একটু অন্ন পেলেই হবে, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এইটার লালসা যেন তোমার মধ্যে না থাকে। যেদিন তোমার এই লালসা চলে যাবে, সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, যেখানে ঝগড়াঝাটি হবে, যেখানে দ্বন্দ্ব হবে, হ্যাঁ, ওই সিরিয়াল হবে, ডিজে ডিজে গান হবে, ওইগুলো এই কান শুনবে না। এই কান কোথায় একটু সাধু সঙ্গ, ভক্ত চরণ, কোথায় একটু ওই ভাগবত পাঠ, কোথায় একটু ভগবানের নিয়ে আলোচনা হোক, বন্ধু বান্ধবরা বসে যেখানেই বসি না কেন ভগবানের নিয়ে আলোচনা হোক, কান যেদিন ওই দিকে যাবে সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে। আর অন্য কিছু শুনতে ভালো লাগে না কান। যেদিন তোমার এই দুটো চোখ ভগবান ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া, ভক্ত ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ সকল স্পর্শ থেকে দূরীভূত, মানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো আমি বুঝতে পারছি না, আমার মধ্যে সেই অনুভূতি টান নেই, চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সকলে চিন্তা থেকে দূরীভূত, আজকের কীর্তনে বসেছি, কীর্তন শুনবো, কালের চিন্তা কাল হবে। ওই যে ছেলে মেয়ে বড় হবে, ওদের জন্য টাকা জমাতে হবে, একটা বড় 3 তলা বাড়ি করে দিতে হবে, এই ভাবনা ভক্তের থাকবে না। আজকের আছি, আজকের পেয়েছি, আজকের প্রসাদ পাবো, ব্যাস। কালের চিন্তা কাল হবে, কালকের চিন্তা আজকের আমি করব না। যার জন্য বাবা গোবিন্দ ঘোষে অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন। বিষয় যেদিন তুমি সংসারের মধ্যে থেকে বাবা এই বিষয়গুলো ত্যাগ করে দিতে পারবে, সেদিন জানবে তুমি
কৃষ্ণ ভজনের কিঞ্চিত অধিকার অর্জন করেছ। আর একটা কথা মনে রাখতে হবে, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। চরণ দেখবে ভগবানে চিনতে পারবে, আর ভক্ত দেখবে নয়নের দিকে তাকালে, যারা কৃষ্ণ নামে হৃদয়টা দুলে ওঠে। যে একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ছড়ে, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার পদ অর্জন করেছে। তাহলে আজকে সেই পিতামহ ভীষ্ম এত বড় বৈষ্ণব। আপনারা যারা গ্রন্থ পড়েন, 12 জন বৈষ্ণবের মধ্যে 10 নম্বরের বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। তাহলে সেই পিতামহ ভীষ্ম দেবব্রত 58টা দিন সরসজ্জায় পড়ল কেন? কেই গমাইরা একটা পায়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাঁটা যদি ফোটে কিরকম ব্যথা হয় অনুভব করেন। ভীষ্মের জায়গায় বসে পায়ে যদি একটা সূক্ষ্ম কাঁটা ফোটে কিরকম ব্যথা, মানে পাটা টনটনিয়ে ব্যথা হয়। ওই কাঁটাটা তুলে দেবে তবু বাবা 2-4 দিন ব্যথা। তাহলে ওইটুকু কাঁটাতে যদি এত ব্যথা লাগে, আর পিতামহ ভীষ্ম একটা একটা স্বরের উপরে শয়নে ছিল। তৃতীয় পাণ্ডব অর্জুন কুরুক্ষেত্রের মাঠে 10 দিন যুদ্ধের পর একটা একটা বাণ মেরেছে বাবা, সর্ব অঙ্গে বাণ মারা। সেই স্বরের বিছানাতে শয়নে আছে, কিন্তু মরতে পারছে না। কেন মরতে পারছে না? যুধিষ্ঠির মহারাজ গিয়ে বলেছিল, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি যদি মনে করো তাহলে মরতে পারবে, তাহলে তুমি কেন মরছো না? এবার মরে যাও না দাদু। আমরা আছি না সংসার জীবনে, অনেকে যখন কষ্ট পায় আমরা বেঁচে থাকতে শ্রাদ্ধ করে দিই না, পারাচিত্রি করে দিই, যাতে মানুষটার কষ্ট না পায়, তাড়াতাড়ি মরে যায়। আত্মীয় পরিজন না এসে একটু উলুধ্বনি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি বল হরি বল উলুধ্বনি। উলুধ্বনি প্রেম সে আদি দেবগণে বসি আছে গোনা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করিল ব্রহ্মা আদি দেবগণে জীবনর হরি রাধে করি চাবর ঢোলা সঞ্জয় মুকুন্দ বসে বসে আদিগা হরি আদি করি
উলুধ্বনি উলুধ্বনি মধুর মৃদঙ্গ বাজে পরম আশা মধুর 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 বাজে মধুর 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 বাজে আমার গৌরাঙ্গের আরতি মাঝে মধুর 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 বাজে গৌরাঙ্গের আরতির মাঝে মধুর 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 বাজে শঙ্খ ঘণ্টা করতালে বাজে মধুর 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 বাজে শঙ্খ ঘণ্টা করতালে বাজে মধুর 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 বাজে বহু কোটি চন্দ্রজিনী বদন উজ্জ্বল কালো দেশে বনমালা করে ঝলমল নিতাই গৌর হরি আদর উজ্জ্বল কালো দেশে বনমালা করে ঝলমল 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 করে ঝলমল 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 করে গৌরাঙ্গের গঙ্গামালা ঝলমল 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 করে গৌর গলে বন ফুলের মালা ঝলমল 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 আমার করে গদা ধরে রে গাথা মালা ঝলমল 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 করে গদা হরির গাথা মালা ঝলমল 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 করে আমার গদা ধরে রে গাথা মালা ঝলমল 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 করে গদা হরির গাথা মালা ঝলমল 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 করে কোটি চন্দ্রজনী বদন উজ্জ্বল কালো দেশে বনমালা করে ঝলমল বহু কোটি চন্দ্রজিনী গলদেশে বনমালা করে ঝলমল শিব শিব সুখনারদ প্রেমে গদ গদ ভক্তি বিনোদ দেখে গোরার সম্পদ শিব শিব সুখ নানদ প্রেমে গদ গদ ভক্তি বিনোদ দেখে গোরার সম্পদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে হরে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 নিতাই গৌর হরে রাম হরে রাম 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 হরে হরে আজকে চলেন সেই পিতামহ ভীষ্ম 58টা দিন ওই স্বরের উপরে স্বয়ং। তাহলে এইবার অনুভব করে দেখেন মা, পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি কি এমন অন্যায় করলো যার জন্য এত শাস্তি পেতে হলো? মনে রাখতে হবে বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ব্যাংকে টাকা রাখলে যেমন 9.5 চুরি সুদ আর আসল হয়ে ডবল হয়ে ফেরে, তুমি যদি কাউকে কাঁদাও, তুমি যদি কাউকে দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, ও তোমার জীবনে রিটার্ন আসবে। কি বাবা, তুমি যদি কোনো জীবনে পরের ধন না চুরি করো, তোমার ধন জীবনে চুরি হবে? গান্ধারীর কি এমনি এমনি 100 ছেলে চুরি হলো? চুরি করে রেখেছিল বলে তো হলো, হ্যাঁ? তাহলে কি হতো? তাহলে একটা কথা মনে রাখতে হবে, কারোর জীবনে কেউ দুঃখে আছে, কেউ সুখে আছে, হ্যাঁ? যারা যারা দুঃখে আছে বাবা, মনে মনে করছে বাবা অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ, তাদের উদ্দেশ্য চরণ ধরে বলে যায়, যারা গ্রন্থ পড়েন
যারা ধর্ম বিশ্বাস করেন তারা জীবনে এই কথা বলবেন না, কারণ মনে রাখতে হবে কষ্ট পাচ্ছ কারোর জন্য নয়, দোষটা নিজেকে দাও। আমার অন্যায়, আমার দোষ। আমি যদি জীবনে ভুল না করতাম তাহলে আমার সঙ্গে ভগবান এটা করতে পারত না। আর মনে রাখতে হবে বাবা, ভগবানের হিসাব একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব। ভগবানের কেউ আপন হয় না আর কেউ পরও হয় না। যে ডাকার মতো ডাকে ভগবান সারা জীবন তার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তা পিতামহ ভীষ্ম স্বরের উপরে শয়ন করে কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি সরসজ্জায় পড়ে 100 জনমের চিন্তা করলাম। ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নয় বাবা, ইচ্ছা মৃত্যু মনে করলে মরবে আর মনে না করলে মৃত্যু হবে না। তার স্বরের বিছানায় পড়ে 100 জনমে চিন্তা করলো, মানে 100 জনমে এমন কোনো পাপ করেনি যে আজকের কুরুক্ষেত্রের মাঠে 10 দিনের যুদ্ধে স্বরের উপরে শুয়ে শয়ন করতে হবে, মানে তীরের আগার উপরে। তা কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কি আমার অপরাধ ছিল যে অপরাধের জন্য আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে, এত যন্ত্রণা, এত জ্বালা, 58টা দিন আমি কষ্ট পাচ্ছি। ভগবান আমার মুচকি হেসে বলেছিল, দাদু ও দাদু, 100 জনমে যখন গেলে আর একটু আগিয়ে দেখো না দাদু, 100 জনম পর্যন্ত যদি গেলে আর একটু আগিয়ে দেখো। আর যেই না পিতামহ ভীষ্ম আবার ধ্যানস্থ হয়ে 101 জনমে গেল, যেই না একটু আগিয়েছে দেখতে পেল ওই ভীষ্ম সেই জনমে এক রাজা ছিল। আর রাজাদের একটা অভ্যাস আছে মৃগয়া শিকার। ওই ভীষ্ম যে জনমে রাজা ছিল মৃগয়া শিকার করতে গেছে, হঠাৎ দেখে না বাবা রাস্তায় একটা বিষধর সাপ। ভালো করে আস্বাদন করবেন মা, এইগুলো শোনার পরে না যদি কোনো কুকর্ম করতে যাও বাবা, পাটা 10 বার পিছনে আসবেই যদি কেউ একবার জানে এগুলো। তা যেই না সাপটা পড়ে আছে, রাজা মনে মনে চিন্তা করলো এই সাপটা রাস্তায় পড়ে আছে, যদি কারোকে দংশন করে। রাজা এক ভেবে করলো, কিন্তু সাপটা তো কোনো অন্যায় করেনি, কারণ তার তো আর খাট পালঙ্ক শ্বেত পাথরের ঘর করে দেয়নি ভগবান, তাকে বনে জঙ্গলে আশ্রয় দিয়েছে, রাস্তাঘাটে আশ্রয় দিয়েছে, সে কোনো অন্যায় করেনি। সাপ সাপের ধর্ম করেছে, কিন্তু রাজার ধর্ম তো ওটা নয়। রাজা কি করেছিল, তীরের আঘাতে করে সাপটাকে তুলে একেবারে দূর করে ছুড়ে দিয়েছে। আর যখনই ছুড়ে দিল, একটা ফণি মনসার গায়েতে সাপটা পড়ে গেল। আমাইরা ফণি মনসা বলো তো না কি বলো? আমরা ফণি মনসা বলি। ফণি মনসা বেশ, কারণ সব জেলার ভাষা তো এক নয়, ওই জন্য জিজ্ঞেস করলাম। তা এই ফণি মনসার যারা দেখেছেন গায়ে হাজার হাজার কাঁটা, ছোট ছোট কাঁটা ভর্তি, মানে তুমি যে গাছটাকে কোথায় ধরবে তুমি জায়গা পাবে না, এত কাঁটা। আর সেই কাঁটা গাছে ফেলে দিল সাপটাকে। আর যদি বাবা কেউ কাঁটাতে আটকে যায়, সঙ্গে সঙ্গে কি মৃত্যু হয়? সাপটা বাঁচবার জন্য যত নাড়াচাড়া করছে, ওই একটা একটা করে কাঁটা তত ভিতরে চলে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সাপটা, এত যন্ত্রণা হচ্ছে, এত জ্বালা, রক্ত মাটিতে ঝরে ঝরে পড়ছে। সাপটা তখনই কেঁদে কেঁদে বলল, প্রভু কি এমন অপরাধ করেছি, কি এমন দোষ আমি করেছিলাম যে দোষের জন্য আজকের আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে? বলতে পারো আমার অন্যায়টা কি? আমি তো আমার ধর্ম পালন করেছি, আমি তো অধর্ম করিনি। কিন্তু ওই রাজা করেছে অধর্ম, আমি ওকে ছেড়ে দেব না। আমি ওকে এই মুহূর্তে অভিশাপ দিলাম। আজ আমি যেমন আমার সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে, আমার সর্ব অঙ্গে যেমন কাঁটা বিধিগ্নি আছে, আমার প্রত্যেকটা অঙ্গ জ্বালা যন্ত্রণা হচ্ছে, ওই রাজাকে অভিশাপ দিলাম। আমি ক্ষুদ্র প্রাণ হতে পারি আমার, আমি যদি সত্যি ধর্ম পালন করে থাকি, আমি যদি অধর্ম না করি, আমি অভিশাপ দিলাম রাজন,
তোমাকে আমার মতো করে এইভাবে কাঁটার উপরে পড়ে আমার মতো যন্ত্রণায় ছটফট করতে হবে হবে হবে। পিতামহ ভীষ্ম দেখা মাত্র চমকে উঠল। কৃষ্ণ, পেয়েছি পেয়েছি আমার অপরাধের খবর। আজ আমি বুঝতে পারলাম কেন আজকের আমার এই দুর্দশা। পঞ্চ পাণ্ডব বারবার বলছে, দাদু তুমি মরে যাও না, তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি তো মরলে মরতে পারো, কিন্তু মরতে পারবে না কেন? অপরাধ। দেখবেন বাবা, কেউ যদি যৌবনকালে শক্তি থাকতে অপরাধ করে ফেলে, সেই অপরাধ কবে মনে পড়ে? যেদিন মৃত্যুকালে বিছানায় পড়বে। এ হবেই, আমার কথা মিলিয়ে নেবেন মা। জীবনে কেউ যদি ঘোর অন্যায় করে থাকো, যেদিন মৃত্যু শয্যায় পড়বে, সেদিন ওই বিছানাতে পড়ে মনে মনে করবে যে আমি এই সময় এই অপরাধটা করে ফেলেছি। ভীষ্ম 58টা দিন হিসাব করছে কোন কোন অপরাধের ফল। সেই বাবা অম্বার সঙ্গে চালাকি করেছিল, তারও ফল। অম্বা, অম্বালিকা, অম্বিকা, এদের একটা কাহিনী আছে। যাক বাবা, ওদিকে যাব না, গেলে আর ফুরাবে না। এটাই মহাভারত বাবা। বলতে বলতে বাবা একটা একটা করে এমন জুড়ে যায় যে শেষ করা যায় না। তো যাই হোক, সারা রাতে ফুরাবে না। তাহলে সেই যে একটা একটা করে পাপের অনুতপ্ত হচ্ছে আজকে। তা যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, দাদু তুমি কেন মরবে না? বলে সব থেকে অপরাধ আমি আমার দ্রৌপদীর কাছে করে ফেলেছি। সব থেকে অপরাধ দ্রৌপদীর কাছে করেছিল দাদু ভীষ্ম। কি অপরাধ করেছিল বাবা আপনারা তো জানেন। যেদিন পাশাকালায় হেরে গেল, হ্যাঁ সেদিনই তো প্রথমে দাদুর কাছে সাহায্য চেয়েছিল, করেনি। তখনই দ্রৌপদী বলেছিল, দাদু আমার চোখের জল একদিন তোমার শরীরের রক্ত হয়ে পড়বে। আজ বাড়ির কুলবধূর লজ্জা চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। আজকে সেই পিতামহ ভীষ্ম আজকের অনুতপ্ত হচ্ছে বিছানায় পড়ে, আর বিছানায় পড়ে বলছে, যুধিষ্ঠির এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি দেহ ত্যাগ করব, কিন্তু জানো যার আসবার কথা ছিল সে আসে। আমার সে কে গো? ভগবান কৃষ্ণ। ও ভগবান কৃষ্ণ তো সবার গো। আপনারা জানেন 5 বছরের ছেলে প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল মা। পেরেছিল মারতে? পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা সিদ্ধান্ত নিয়েছিল ওর মা মারবে ছেলেকে। কি মায়েরা কাহিনীটা জানেন তো? হিরণ্যকশিপুর বলেছিল কয়াধুকে ডেকে, কয়াধু সত্যি করে বলবে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার এই জায়গাটা একটু শুনবে। হিরণ্যকশিপুর কয়াধুমাকে বলেছিল কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে? আচ্ছা মা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধুমা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধুমা বললো না কেন?
প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধুমা বলল আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বলল? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধুমা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও, তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দি করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও, তুমি খাইয়েছো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়েছো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকূট বিষ। চিৎকার করে বলল স্বামী, চুপ করো, চুপ করো স্বামীও কথা বলো না। আমি মা, আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ, তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়ে এসো। মায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছেন, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাদ খেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা, জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না, এইটা খেয়াল রাখতে হবে। জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়, মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চির কাঙাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলে, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধু মা নাড়ুটা নিয়ে গেছে প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি।
কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধু দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে। কেমন মা দেখো, নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করলো, মা ও মামা, আমার বাবা কেমন আছে গো? বলো না মা, আমার বাবা কেমন আছে? কয়াধু মা বলল, খোকা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মাগো, কে বলেছে আমার বাবা আমারই কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো, কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা, সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো, আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা, তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা, আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছি। দাও না মা আমায় কিছু খেতে। ওরে খোকা বলি আমি যে মা হয়ে সহিতে পারব নিতাই গৌর প্রেমানন্দে। ওরে খোকা রে বলি স্নানে দাও না মা, আমার খুব খিদে পেয়েছি, আমার বেশি দিতে হবে না, আমি একটা নাড়ু খাবো আর জল খেলে হয়ে যাবে। ও মা, একটা নাড়ু দাও না। না না বাবা, না, ও কথা বলিস না, আমি দিতে পারবো না এই নাড়ু। ও মা, আমার তো বড্ড খিদে পেয়েছি, কতদিন হয়ে গেল আমি কিছু খাইনি। দাও না মা আমার একটা নাড়ু। মা তো জানে এই নাড়ুতে বিষ আছে, ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে, আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর মা যখন দিতে চাইছে না, জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে, আর যেই না তুলে নিয়েছে, কারাগারে কয়াধু মামার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। যে মা গর্ভে ধরল 5000 বছর, সে দেখতে পাবে না। এতক্ষণ মার জ্ঞান ছিল বলেই তো আমার ভগবান আসতে পারছিল না।
আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছি, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই নাড়ুটা বদলে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। ওরে প্রহ্লাদ নিতাই গৌর হরি। ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো এমন নয় জানে প্রেমী দিয়ে ভালোবাসা দিয়ে। ওরে আমাকে যে কেউ না কেনা মুখে দিতে যাবে হরি বন্ধু পিছন থেকে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দে। কে গো তুমি? কোনোদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না। আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি। তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে প্রহ্লাদ, যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়। ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে হয় না ধনী। যার সম্পত্তি আছে টাকা পয়সা আছে সে ধনী নয়। কৃষ্ণ ধান যার নাই হিয়া ওরে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়ে মনে রে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়ে। কৃষ্ণ ধান যা ভরা হৃদয়, ওরে সে যে বনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মনে রে তার সাথে কি
তুলনা হয় সারা বিশ্বময়। ওগো তোর সাথে কি আহা, তুলনা হয় সারা বিশ্বময়। ও সে প্রেমানন্দে ভেসে ভেসে নিতাই গৌর প্রেমানন্দে ও হরি সে বল। প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা কেবা ধ্বনি কেবা গরিব কোধা নাহি যো। কেবা ধনী কেবা গরিব কোধা নাহি যো। হও না যতই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উজিরি